আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার অনেক পছন্দের একটা রেসিপি, ডাল ভুনা। এটা খেতে আমার বেশ ভালো লাগে, রুটি হোক কিংবা গরম গরম ভাত। এটা জাস্ট অসাধারণ লাগে আমার। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ডাল ধোয়ার সময় এত ফেনা কী করে বের হয় আমি এটা কিছুতেই বুঝতে পারি না। মনে হয় যেন সাবানের গুঁড়ি ডালের মধ্যে দেওয়া আছে, তাই যতবার ধোয়া হয় ততবার ফেনা বের হয়। যাই হোক, ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া একটু লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দিব অনেকটা পরিমাণ পেঁয়াজ, কারণ ডাল ভুনায় পেঁয়াজ যদি বেশি না হয় তাহলে কিন্তু তেমন স্বাদ ওঠে না, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আর পেঁয়াজটা একদম লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরের প্রসেসগুলো শুরু করব। তার আগে পেঁয়াজটা তো ভেজে নেই। পেঁয়াজ ভাজতেও যে এত সময় লাগে কি বলবো। তারপরে আর কি, এখন ডালটা দিয়ে দিব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম, এখন ডালটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভাজা ভাজা করব আর কি, কারণ ডালটা একটু বেশি ভেজে তারপরে আমি জলটা দেব। আর তার আগে ডালের মধ্যে বেশ কিছু মশলাও তো দিতে হবে। মশলা না দিলে রান্নার স্বাদ উঠবে কী করে, তাই না? তাই আমি বেশ কিছু মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিব হচ্ছে লবণ, তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এই যে দেখো, আমি এখন মশলাগুলো দিচ্ছি। সেই দিন ভিডিওতে আমি দেখলাম একজন বলছে মানে যে কী কী খাবার ক্যান্সারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তার মধ্যে দেখলাম ডাল যদি ভালোভাবে ধুয়ে না খাওয়া হয় তাহলে ক্যান্সারের ঝুঁকি নাকি অনেক বাড়িয়ে দেয়। তাই তোমাদেরও বলছি, যখন নাকি ডালটা ধুবে মানে ধুয়ে রান্না করবে, ডালটা একটু ভালোভাবে ধুয়ে রান্না করো। কারণ এটা আমি ভিডিওতে দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও কিন্তু ডাল অনেকবার ধুয়ে তারপরে রান্না করি। মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু বেশ কিছুক্ষণ ডালটা ভেজেছিলাম। তারপরে কিন্তু আমি জলটা দিয়েছিলাম পরিমাণ মতো। এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করেও দেব। মরিচের গুঁড়ো দিয়েছি, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিচ্ছি। তারপরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, ডালটা যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য। ডালটা সেদ্ধ হলে কিন্তু ডাল ভুনাটা তৈরি হয়ে যায়। এটা রান্না করতে কিন্তু খুবই কম সময় নেয়, বেশি সময় কিন্তু রান্না করতে লাগে না। এর জন্য কিন্তু এই রান্নাটা আমার আরও বেশি পছন্দের, কারণ এই রান্নাটা করতে অনেকটাই কম সময় লাগে। ডালটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো কিন্তু এই ডাল ভুনাটার ফ্লেভার অনেকটাই বাড়িয়ে তোলে আর খেতে অনেক স্বাদ হয়, মানে মজা হয়। যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব, তারপরেই ঢেকে দিলাম। এর জন্য ঢাকনা খুলে আমি দেখছিলাম যে ডালটা লবণ হয়েছে কি না আর ঝোলটা কত দূর আছে। এই যে দেখো, আমার রান্না কিন্তু একদম শেষ, সব কিছু একদম পারফেক্ট। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি তোমাদের? যদি ভালো লেগে থাকে কমেন্ট করো।